কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়ং মহেশ্বরী, অর্থাৎ বঙ্গদেশে আমাদের কালীর বাস। প্রত্যেক আমাদের ভারতবর্ষে রাজ্যের সতীর দেহ 51 সতীপীঠের বিভিন্ন সতীপীঠ রয়েছে, তার মধ্যে কালী আমাদের বঙ্গদেশে বিরাজমান করছে। দেখছেন পুণ্য সলীলা গঙ্গা, এটিকে বলা হয় সতীপীঠের, কালী ক্ষেত্র সতীপীঠের একটি গঙ্গা। এটি হচ্ছে আদি গঙ্গা, মানে গঙ্গার প্রথম অবস্থা এটি ছিল আদি গঙ্গা, তাই এটিকে আদি গঙ্গা বলা হয়। তো আমরা এই কালী ক্ষেত্রকে বলি, অর্থাৎ দক্ষযজ্ঞ বিনাশিন্যাং মহাঘোড়ায়, সেই মহাঘোড়া দক্ষযজ্ঞ বিনাশকারী করেছিল যে দুর্গা, সেই মহাঘোড়ার অন্তর্ভূত হচ্ছে মহাকালী। সেই মহাকালী আমাদের রয়েছে কালীঘাটে সতীপীঠ। বঙ্গদেশে প্রচুর কালীক্ষেত্র রয়েছে। বাংলাদেশ পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ, এটা পশ্চিমবঙ্গে তার প্রধান হচ্ছে সতীপীঠ কালী। তো সতীপীঠ আমাদের এটি সতীপীঠ, পুণ্যপীঠ, মহাপীঠ, অর্থাৎ সতীক্ষেত্র, পুণ্যক্ষেত্র, মহা। সতী, পুণ্য, মহা, এই তিনটের মধ্যে এই তিনটে শব্দের মধ্যে একটি যোগসূত্র রয়েছে। অর্থাৎ সতীর দেহখণ্ড খণ্ড বিখণ্ড হয়ে সেই ক্ষেত্র মাহাত্ম্যে আমরা পাচ্ছি, মহানির্বাণতন্ত্র বা বিভিন্ন জায়গায় পাচ্ছি, সেই মহায়ের সতীপীঠ আমরা দেখতে পাচ্ছি। আর মহাপীঠ আর হচ্ছে পুণ্যপীঠ। পুণ্যক্ষেত্র নিশ্চয়ই সতী দেহ রয়েছেন, ভগবান বিষ্ণুর চক্র, আর ওখানে আমরা মহাদেবকে পাই। প্রত্যেক পীঠক্ষেত্রে মহাদেব ভৈরব রয়েছেন, তো ভৈরবের একটা মাহাত্ম্য রয়েছে। তো সতী, পুণ্য আর মহা তখনই মহাক্ষেত্র রূপে পরিচালিত হয়েছে। সেই কালী হচ্ছে মহাক্ষেত্র, কালীঘাটের মা। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সাহা সুধা নমস্ততে। অর্থাৎ সেই জয়ন্তী কালী, সেই যে দুর্গা, সেই জয়ন্তী সব কিছু এর মধ্যে বিরাজমান। সেই পুণ্যসলীলা, সেই আদিগঙ্গার তীরে বসে আজকে মাকে দর্শন করছি, মায়ের মন্দিরের চূড়া দর্শন হচ্ছে। সেই হচ্ছে আমাদের কালীপীঠ। অর্থাৎ মায়ের এখানে সতীর 51 পীঠের মধ্যে একটি পীঠ। প্রত্যেক তন্ত্রে এখানে মায়ের কথা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ মায়ের ডান পায়ের 4 যে অঙ্গুলি এখানে পড়েছে, আর বৃদ্ধাঙ্গুলি পড়েছে আপনাদের জগদ্দায়, অর্থাৎ ক্ষীরগ্রামে, পূর্ব বর্ধমানের ক্ষীরগ্রামে জগদ্দা। আর এই 4টে অংশ পড়েছে কালীঘাট। তো সেই জন্যে আমরা কালীঘাটকে বলতে পারি সতীপীঠ, পুণ্যপীঠ, মহাপীঠ। জয় মহাকালী কি জয়, বঙ্গদেশে চ মহাকালী।